সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে ভারতের সঙ্গে বাংলাদেশের বিবাদ ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। কিভাবে এই উত্তেজনা প্রশমন সম্ভব? আপনারা কি ভাবছেন? বাংলাদেশ কি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে? কেউ কেউ সেই রকম কথাই বলছেন। আপনি কি বলছেন? না, আমাদের প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ করব কেন? আর প্রতিবেশী বা আমাদের সাথে যুদ্ধ করবে কেন? বলবেন যে হ্যাঁ, যুদ্ধ তো প্রতিবেশীদের সাথেই প্রতিবেশীর হয়। ভারত বলে থাকে যে তারা আমাদের বন্ধু, আমরাও দেখতে চাই তারা আমাদের বন্ধু। তো বন্ধুত্বের পরিচয় তো যুদ্ধ নয়, বরঞ্চ বন্ধুত্বের পরিচয় হচ্ছে পরস্পরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বোঝাপড়া করা। এই জায়গা থেকে ভারত যে সমস্ত প্রচারণা চালাচ্ছে সেগুলার ভিত্তি নেই, ভিত্তিহীন এবং মিথ্যা। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। ফ্যাক্ট চেকিং বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগুলা চেক করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে এই ঘটনা আদৌ বাংলাদেশের মাটিতেই হয়নি, এমন ঘটনা বাংলাদেশের জনগণের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি দেশের এখানে কিন্তু মিশন রয়েছে, সভ্য দেশের মিশন বাংলাদেশে আছে, তাদের নিজস্ব তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে, তারা দেখতে পাচ্ছে আসলে বাংলাদেশে কি হচ্ছে কি না। ভারত যেগুলো বলতেছে তার চাইতে অনেক বেশি হয়েছে তাদের সমর্থিত সরকারের সময়। আমি স্বীকার করছি এগুলা। তাদের হাতেই বিভিন্ন ধর্মের লোকদের জমি জমা, সহায় সম্পত্তি, ইজ্জত সবকিছু লুণ্ঠিত হয়েছে। তো ভারত তখন কি করেছে? বিশ্বজিৎকে স্পষ্ট দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ভারত তখন কোথায় ছিল? ভারত তো কোনো কথা বলেনি। এই যে রিয়াকে কিছুদিন আগে হত্যা করা হলো, ভারত তো কোনো কথা বলেনি এই আন্দোলনের সময়। বানাওয়ার তথ্য দিয়ে কেন তারা বিভ্রান্ত করছেন বিশ্বসভাকে আমরা জানি না। আমরা বিশ্বাস করি তাদের এগুলা টিকবে না, টিকছে না। সর্বশেষ দেখেন ইসকনের হাতে নির্মম ভাবে একজন আইনজীবী নিহত হলেন, সহকারী কৌশলী, চট্টগ্রামের আদালতে। এবং হয়তো জেনেছেন যে তিনি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা বলেছিলাম যে ধৈর্য ধরেন, এটা পাতানো ফাঁদ, এটা দিয়ে রক্তের হুলি খেলা বাংলাদেশে খেলতে চায় একটা পক্ষ, আমরা এই সুযোগ দেব না। বাংলাদেশের মানুষ কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, কারো একটা লোম ধরেও কেউ টান দেয়নি, আলহামদুলিল্লাহ। আমরা সেই বাংলাদেশ যেখানে গড়ে তোলার জন্য সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করছি, এবং সকল দল ধর্মের মানুষ যখন আমরা একাকার। এই কিছুদিন আগে দেখেছেন যে প্রধান উপদেষ্টার আহ্বানে সেখানে সব ধর্মের পণ্ডিত ব্যক্তিরা একত্রিত হয়ে তারা বলেছেন বাংলাদেশ আমাদের সবার, এবং এখানে কোনো অশান্তি এবং সাম্প্রদায়িকতা আমরা সহ্য করব না। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আশা করি ভারত অচিরেই বুঝবে যে মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো লাভ হবে না।